রাস্তায় গেব ওষুধ লই ওয়াইয়াস্তাকবিলুনাহু বিআযাইমিত তাহদীদ, প্রচন্ড রকমের ধমকায় একজন এক এক অস্ত্রলে তোর কবরে, তারপরে জাহান্নামে এভাবে আইবে। তাহদীদ মানে কি? প্রচন্ড ধমক। একমাত্র এক মহাপুরুষ ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি এই টেকনিকটা বলছে, আল্লাহ আমার ওস্তাদের কবরকে নূরে মুনাওয়ার করো। তার কিতাব থেকে আমি একটা কথা শিখছি, ধমকেরও একটা আযাব আছে। এই কালিকাপুর বদরপুর আল্লামা লুৎফুর রহমান সাহেবের এই গ্রাম ধর ইসুফের কাছে সাহাদওয়ানের টিয়া হায় সলিমুল্লাহ আজ যা 3 বছর টিয়া গুন দেখা। এবার নেওয়াজ ভাই এসে লিমের সহদরি, আগুজুরের সহদরি, হেদায়তুল্লাহর সহদরি দোয়ানো বইছে, ইসুফের দিচ্ছে, তুই টিয়াটা আর অন দিতে হইব। ভাই নাই তো নাই কি তোর, তুই টিয়া অন থইবি তো, তুই তোর বাপে হইলেও থইব। এইভাবে যদি বিদ্যুৎ ভাবে একটা মানুষের যদি দমকাই, আমরা আধা ঘন্টা দমকাইলে উনি মারা যাইব। 50,000 বছর এইভাবে দমকাইব, তুই জমাই দেন না, বিকট শব্দ দিব গগন ভিতরে যে স্যার ইমান আনলি লেখা বুঝিনো, তুই 200 রাষ্ট্রে যুদ্ধ লাগাই দিস পারবানু, তুই বুঝলি না, তুই 30 বার আত্মহত্যা করতে গেছিলি না, যে তোরা আল্লাহ বাসা ছিল না, যে এইভাবে তারে ধমকায় কলজাটা ছিদ্র করি হলাইব। এটারে কো আযাবের তাহদীদ। আমি রোমে আসছি, আমার কলিজারা দেখা করতে গেছে, আমি বিরক্ত হয়েছি, তারা কথা শুনলো আর ডর লাগে, আর দুঃখ হয় কলজার মধ্যে। আরে হাসুর মাঠে আল্লাহ যদি এভাবে দমকা কেন তাই আমার কাছে জাহান্নামের আযাবে তুনো আগুনের তুনো কষ্ট হয় শব্দ দূষণ। আম্মাজি খাদিজাতুল কুবরার জন্য আল্লাহ এমন এক জান্নাতের শুভ সংবাদ দিছে, লা সাকাবা ওয়ালা নাসাবা, রাওয়াহুল বুখারী। জিবরিল আমিন আয় কো নবী ওই জান বদরপুর দিকে তো খাদিজা ইয়ে হাজি খাদিজা ফাইজা ইয়া আতাত কাইয়া রাসূলুল্লাহ ফাকরা আলাইয়া সালাম মির রাব্বিহা ওয়া মিন্নি। ওই খাদিজা ইয়ে, খাদিজা আইলে খাদিজারে কইয়ের আল্লাহ তাআলা সালাম দিছে, আমিও তারা সালাম দিছি। ওয়া বাশির হা বিবাইতিন ফিল জান্নাহ লা সাকাবা ওয়ালা নাসাবা। ওনারে বলিয়ে এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহারে আল্লাহ এমন একটা জান্নাতের শুভ সংবাদ দিয়েছে, একটা প্লাটের উত্তরা গুলশান বনানী বাড্ডার প্লাট, যেখানে কোনো শব্দ দূষণ নাই, আনন্দ আর আনন্দ। আমার মনের একটা সয়েজ মিল পাইছি এই হাদিসটাতে। আমার শব্দ দূষণ খুব মনে কষ্ট। আল্লাহ যদি আমারে কোনোদিন তৌফিক দেয় এই বাংলার জমিন থেকে গাড়ির হরন নিষিদ্ধ করার জন্য আমি বিপ্লব করব ইনশাআল্লাহ। আমিন ক। আল্লাহ এমন একটা রাষ্ট্রপতি দাও, এমন একটা নেতা দাও, যিনি সংসদে এই কথাটা বলবে আজ থেকে চিরতরে বাংলাদেশে হরন নিষিদ্ধ। পৃথিবীর উন্নত রাষ্ট্রে কোনো হরন নাই। আর আমরা যে হাইড্রোলিক হরন, এটা হাগল দেশে হাগল হরাই বেল্লাই। আরো কি আফ্রিকাতে হাইড্রোলিক হাতির হরাই বেল্লাই, এটি হাইড্রোলিক এটি এর বাজ আছে, এটি আজাবেল আওয়াজের লোকে আয় 5-6 মিনিট পর্যন্ত হুঁশ থায় না। আতুরা আল্লাহ আযাবে তাহদীদ থেকে বাংলাদেশবাসীকে উদ্ধার করো, হাসরবাসীকে আযাবে তাহদীদ থেকে উদ্ধার করো। তাহদীদ মানে কি? তারে ধমক, ধমক কিটা কি? এই যারা মাহফিল শেষে যাইম রামগঞ্জ দিয়ে এমনি এমনি কুত্তারা এত ভদ্র, কুত্তারা কো আফসারি সাহেব আল্লাহ দয়েক রোডও হচ্ছি, আমার রোড ভালো লাগে, কারণ রোডের মস্তান আমরা রাত্রে পহরা দিই। হরন দিয়েন না, ফাইজলামি লড়াই না, হেড ডিম করেন। হেতেরে হেড দিলে দেখবেন, খেয়াল করে চাই যারা গাড়ি চালান রাত্রে, ওরে হাতে হুরি যায়, হরি যায়। কাফসারি সাহেব ওয়াজেতে আসেন কেন, আই লাভ ইউ, আচ্ছা সরি যাই। কুত্তারা হরন লাগে না, আপনারা আর কথাটা মিলে চাইয়েন। আর মানুষের হরন দিয়ে গেড়ি রে চায়, আই লাড়ি ওকে রেখছি আর গাইন মেতে ইয়ার হল দেয় কি রে, গারম দিউড়াবেন না, হাজলামি লাগান না। এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে। কি কই আল্লাহ তো করে বাইর মতো করি গো, কি কয় আল্লাহ তো করে তোরা কবি আঙ্গুরে, কি কয় আল্লাহ তো করে। আমি যদি মরেও যাই এ কথাটা তোরা সংসদে উত্থাপন করিস,
আমার দৃঢ় বিশ্বাস একদিন এই জাতি সিভিলাইজড হবে ইনশাআল্লাহ। আমিন ক। এই জাতির ভিতরে রত্নগর্ভা মা আছে, সোনার দামাল ছেলেরা আছে। রিজার্ভে হাত না দিয়েও 3 মাসে $5 বিলিয়ন ঋণ আমাদেরকে শোধ করে দিছে। আল্লাহ ডক্টর ইউনূসকে তুমি নেখায়াত দাও। আল্লাহ এরকম 10টা ছেলে যদি আমার বাংলাদেশে জন্মগ্রহণ করে, আল্লাহ আমরা হাজার হাজার বছর সুখে থাকবো। আল্লাহ আল্লাহ এরকম ইসলামী আন্দোলনের নিয়ামত গুলো তুমি এই জমিনে বেশি বেশি দান করো। আল্লাহ তাদের বরকতে আমরা রহমত প্রাপ্ত হব। পড়ি আমিন। তো এবার আয় ওয়াসুকুনাহু ইলা আযাবিশ শাদীদ। সাকায়াসুকু সিয়াকাতুন মাজদার থেকে ফেরেশতারা হইলা তো তোর দিকে অস্ত্র লয়ে আইছে, দৌড়ে দৌড়ে সামনে আইছে। আস্তে হাতারা বামে হিরি তোর হিসি দি যাইব যাই তোরে হিসি দি বেতাইব ভাষার মধ্যে চাইনিজ গুড়ালেন ঢুকাই দিব, ফোনসু ঢুকাই দিব, করাত ঢুকাই দিব। ওই হাত এ থার ভাই গরুরে যে ইচ্ছা গরু বেয়ারি থাই হয়েছে গরু থাই সামনে। এটা রেখো সাকা সিয়া কাতুন থেকে মাজদার থেকে তোরে হিসি দি হেতারা অস্ত্র বরি বরি তোরে ডাই ডাই লই যাই এন কুসুরা হুফি কারেল যায় লই যেতে তোর গিরাগারা ভাঙিয়ে লাইব, গেড়ি ভাঙিয়ে লাইব, শেষিস ভাঙিয়ে লাইব, তোর নালা নুলা ভাঙি তোরে জাহান্নামের গহ্বরে হালা দিব। ওয়াকুলু নালাহু তোর হালা দিয়ে তারা খাদের হাড়ে তুই কইব যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম। তুমি জাহান্নামের শাস্তি আস্বাদন করো, তুমি তো দুনিয়াতে অনেক সম্মানী ছিলা। কি ছিলা? তুমি না আল্লামা জো বাইডেন ছিলা। তোমারে লক্ষ্মীপুর কলেজে আসলে যেভাবে হলাম আইয়া তোমারে স্কার্ট দিত, সেলুট দিয়ে ডোল হিডাই এনে হলদান অতিথিকে বরণ করো। ঠ্যাঙ্গি ডিনে কেমনে সাগাই স্কার্ট দেয় এমনে 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 বরণ করো বরণ করো। ফেরেশতারা কইবা তুই না যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম। এটা আয়াতে কারিমা। এই বেটা তুই না তাম পৃথিবীর প্রেসিডেন্ট অন মাইকা। কে কয়? ইয়ান কিন্তু হাদিসের ভিত্তি ইয়ান আয়াতে কারিমা। কে কয়? আল্লাহ। আচ্ছা আই জাননে মারি ওস্তাদ জাননে কেমনে রাইফেলের মতো সোজা হাতে বাতের বেরাম নেই সোজা কর। কে কয়? আল্লাহ। মহব্বতে কয় আল্লাহ। আর বেলা তো মিছিলটা বালাই মাইছ। শুভেচ্ছা আর স্বাগতম রবিকার আগমন, শুভেচ্ছা আর স্বাগতম জুতা খুলি আতলন। আর মতো করি কর আল্লাহর নাম কবি গলাটা ভাড়াই সুন্দর করি কবি আল্লাহ। কে কয়? আরো জোরে আরো জোরে। আল্লাহরে মহব্বত করবি সবচেয়ে, আল্লাহর নাম সবচেয়ে কালিমাতুল্লাহ হিয়াল উলিয়া। আল্লাহর কথা জোরে কইবা। রবিক কটেয়ার বক্তা হাড়ালাই মিছিল, হতের মিছিল আর মাইকের মিছিল একই গেছে। আঙ্গ রবিকের আগমন কটেয়ার রবিক আইতো জানি আইতে হাতেরে চিনি তোরা না ছিল না হাতেরে চিনি হাতে কত মিডিয়া চিনি মানে কিটা এ দেখছো তো বাংলা ভাষার দুর্বলতা। এক চিনি হ্যাঁ আবার চীন চীন মানে চীন দেশ। চীন মানে কি এতের তোরা চিন বালা করে চিনি রাখ। গরুর খৈল আর খেল কেমনে লিখবি? একই রকমে খেল আর খৈল কইতে 2 রকম হয় আর কি, ঠিক কিনা? এটা ভাষার দুর্বলতা। এটা যদি আল্লাহ কখনো এই দুর্বলতা শেষ করে কোন বিজ্ঞানীর মাধ্যমে ইনশাআল্লাহ। আমিন কও। আচ্ছা প্রিয় বন্ধুরা কষ্ট হচ্ছে? এরপরে দেখেন বলবো তুমি তো অনেক সূরা দোকানের 45 নম্বর আয়াত। ফেরেশতারা বলবে যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম। তুমি তো বহুত সম্মানী ছিলা, এখন খাও মার খাও। এরপরে জাহান্নামীরা কবরবাসীরা বলবে ইয়া মালিক, ও জাহান্নামের ওসি সাহেব ও মালিক কাদ হাক্কা আলাইনাল ওয়াইদ। হুজুরেরা তো ওয়াজ করছিল, আফসারি ভাই একদিন কইছিল 85টা আয়াত আগুন লই কইছে আল্লাহ। এখন আল্লাহ জিডি কইছে ও মালিক ওই ঘটনা সত্য হইল